এবং কি হযরতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো আম্বিয়া একরাম এসেছেন, কেউ নিজেকে নিষ্পাপ দাবি করে নাই, যদিও তাদের কোনো গুনাহ নাই। ভালো করে মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন, আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবীর এক বিন্দু পরিমাণ গুনাহ নাই, তবুও তারা নিজেদেরকে নিষ্পাপ দাবি করে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। তারা কোনোদিন গুনার কাজ করে নাই, আল্লাহ তাদেরকে দিয়ে কোনো গুনার কাজ করায় নাই, তবুও তারা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইছে। আর আমরা জন্ম হওয়ার পর থেকে 7 বছর যে সময় হয় তখন থেকেই মৃত্যুর আগ পর্যন্ত কত গুনাই না করি, কি বলেন, কত গুনাই না করি। অথচ এই যে গুনাহ করলাম, গুনাহ করার পর কিছু কিছু নাফরমান বান্দা এরকম আছে যারা চিন্তাও করে না, আমি যেহেতু গুনাহ করলাম আমাকে তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমার তো কবরে যাইতে হবে, আমার তো কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। এই যে যারা চিন্তাও করে না তাদের কি উপায়টা হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, কোন মানুষ যদি গুনাহ করার পর, নিজের নফসের উপর জুলুম করার পর, নিজের নফসের উপর জুলুম করার পর সে যখন বুঝলো যে আমি আসলেই গুনার কাজ করলাম, আল্লাহর সাথে নাফরমানি করলাম, এই যে বুঝে গেল, বুঝার পরে সে যদি এরকম গুনাহ করছে এই জন্য অনুতপ্ত হইয়া লজ্জাবোধ কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা কইরা দেই। সুবহানাল্লাহ। কেন আল্লাহ ক্ষমা করে দেন? আল্লাহ এই জন্যই ক্ষমা করে দেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেন ক্ষমা কইরা দেই জানোনি? আমি আল্লাহ হইলাম গফুরুর রহিম, আমি আল্লাহর দয়ার কোনো শেষ নাই। এই জন্য আমি আল্লাহ তোমরা গুনাহ করার পর যেই সময় নিজের ভুলটা বুঝতে পারো যে তুমি গুনাহ করে ফেলছো, এই যে নিজের ভুলটা বুঝতে পারো, বুঝার পর যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তির যদি কোন সম্পদ হারায় যায়, হারায় যাওয়ার পর এই সম্পদ যদি আবার ফেরত পায়, এই ব্যক্তি যতটুকু খুশি হয়, আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করার পর আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরত আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেন আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব না? আল্লাহ তো আমাকে আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহ সব সময় বলেন, কে গুনাহ করছো? ও আমার বান্দা, ও আমার বান্দি, কোন গুনাহ করছো, কোন সময় গুনাহ করছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুত। কাজেই ইমানদার বান্দা যারা, তারা গুনাহ করার পর বসে থাকবে না, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য ইমানদারদের সাথে ইমানদারদের ধারাও গুনাহ হবে। ইমানদার গুনাহ করার পর বসে থাকবে না, গুনাহ হওয়ার পরও ইমানদারের স্মরণ হয়ে যাবে, হায় হায় আমি তো গুনাহ করে ফেলছি, আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। ইমানদার চিন্তা করবে, কাজে ওইখান থেকে যদি বাঁচতে চাই, দুনিয়াতে থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে নেই, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
প্রখ্যান করে বেঈমান যারা, আল্লাহর নাফরমান বান্দা যারা, তারা চিন্তা করে গুনাহ তো করলাম। নাফরমান বান্দা যারা, তারা নিজের যত গুনাই করুক না কেন তাদের কাছে মনে হয় যে কোনো গুনাই করি নাই। নাফরমান বান্দা যারা, তারা যত গুনাই করুক তারা মনে করে যে এটা তো ছোট গুনাহ, এটা তো কোনো গুনাই না, আল্লাহ মাফ করে দিবে। এটা চিন্তা করে আবার পরের দিন গুনাহ করে, আবার পরের দিন গুনাহ করে। এরকম নাফরমান বান্দা গুনাহ করতে 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 এক সময় তার মৃত্যু এই যে গুনাহ করা অবস্থায় মারা যায়। এখন বলেন, চোর যেই সময় চুরি করে, চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে, আর তখন যদি চোর ধরা পড়ে বলে যে আমাকে আজকের মতো ছেড়ে দেন, আমি আজকে থেকে ভালো হয়ে যাইতেছি, আর কোনোদিন চুরি করব না, কি বলেন? পালিশ না করে তাকে ছেড়ে দিবে? কি বলেন? আপনারা কি ছেড়ে দিবেন? এখন যদি চোর এসে এই যে ছিটটা নিয়ে যায়, হঠাৎ করেই ধরলেন, ধরে কি তাকে ওখানে জামাই আদর করবেন না গুতা নাতা কিছু দিবেন? দিবেন। তো ঠিক তেমনি ভাবে গুনাহ করতে করতে যেই নাফরমান মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে তখন থেকে গুতা নাতা দেওয়া শুরু করবে। কবরে গেলেও গুতা নাতা খাবে, কিয়ামতের ময়দানেও গুতা নাতা খাবে, সর্বশেষ তার ঠিকানা আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। আর আল্লাহ যদি দয়া করে মায়া করে মাফ করে, তাহলে তো সেটা তার জন্য পুরস্কার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, গুনাহ করে বসে থাকা যাবে না। ইমানদার কখনো গুনাহ করে বসে থাকবে না, চিন্তা করবে হায় হায় আমি তো গুনাহ করে ফেলছি, আমার তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, না হয় সেই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরে ফেলবে, ওইখান থেকে তো আর বাঁচতে পারবো না। ওইখানে যদি বাঁচতে না পারি, তাহলে তো আমার সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আল্লাহ রাসূলের কাছে আসছেন। আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমি তো গুনাহ করে ফেলছি। ও মায়ার নবী, দয়ার নবী, আমি তো গুনাহ করে ফেলছি, আমাকে তওবা করাইয়া দেন, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে দেয়, আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে দেয়, আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও যুবক, কি গুনাহ করছো তুমি, কি গুনাহ করছো তুমি? আল্লাহ তো বান্দাকে ক্ষমা করার জন্য সব সময় তৈরি হয়ে আছেন, আল্লাহ তো বান্দাকে ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত হয়ে আছেন। কাজে তুমি কি গুনাহ করছো? আল্লাহর রহমতের থেকে তোমার গুনাহ তো বড় না। ও যুবক, আল্লাহর রহমতের থেকে তোমার গুনাহ তো বড় না, কাজেই আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তুমি কি গুনাহ করছো রে যুবক? আমি রাসূলের কাছে বলো, আমি শুনতে চাই। যুবক এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কি গুনাহ করছি জানেননি? এই যে মক্কা মদিনার জমিনে, ও রাসূল, ও মায়ার নবী, ও আল্লাহর রাসূল, আপনি জানেননি মক্কা মদিনার জমিনে যেই সময় কোন মানুষ মৃত্যুবরণ করে আর তাকে দাফন কাফন করার পর মানুষগুলো চলে আসে, হঠাৎ করেই শোনা যায় তার কবরের থেকে, সেই মৃত ব্যক্তির গায়ে থেকে কাফন উধাও হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ যুবক, এই কথা তো আমি প্রায় প্রায় শুনি। আর আমি এই যে কাফন চুরি করে নেয়, মৃত ব্যক্তির শরীর থেকে কাপড়গুলো চুরি করে নেয়, কবর খুদে তারপর মৃত ব্যক্তির শরীর থেকে কাপড়গুলো চুরি করে নিয়ে যায়, এটা কোন ব্যক্তি করে? আমি তো সেই ব্যক্তিকে চিনি না, তবে এই কাজটা যে করে সে এই কাজটা তো ভালো করে না। কি বলেন? কাফনের কাপড় চুরি করা এটা কি ভালো কাজ? তো সেই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
এই যে কাফনের কাপড়গুলো মৃত ব্যক্তির গায়ে থেকে চুরি করে নিয়ে যায়, এটা আর কেউ করে না, আমিই করি। আর কেউ করে না, এটা আমিই করি। আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে, এই চুরি করো, এটাই তো কাফনের কাপড়গুলো চুরি করে নিয়ে যাও, এটাই তো তোমার গুনাহ। ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমাকে তওবা করাইয়া দিব, আল্লাহ তোমার গুনাহ ইনশাআল্লাহ ক্ষমা করবে। যুবক এইবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এখনো পর্যন্ত আমার কথা কিন্তু শেষ হয় নাই। ও মায়ার নবী, দয়ার নবীজি, এখনো পর্যন্ত আমার কথা কিন্তু শেষ হয় নাই, আরো একটু কথা বাকি রয়ে গেছে। ও আল্লাহর রাসূল, ও মায়ার নবীজি, আর একটু কথা বাকি রয়ে গেছে, সেই কথাটুকু আগে শুনেন, তারপর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন এবং আমাকে তওবা করাইয়া দেন। এবার আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, যুবক, তাহলে সামনের দিকে আগাও, আর কি কথা বাদ আছে, কি কথা বাকি আছে, এই কথাগুলো বলো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব মনোযোগ দিয়া শুনবেন, খুব দিলের কান লাগাইয়া শুনেন। দেখেন আল্লাহর কাছে একটু মাপ চাওয়া যায় কিনা। আমি আর আপনি কত গুনাহ না করলাম। এই যে অন্ধকার রাত্রিতে কত যুবক এই যে মোবাইল নিয়ে কত গুনাহ না করে, মোবাইলের ভিতরে গান দেখে, মোবাইলের ভিতরে ছবি দেখে, মোবাইলের ভিতরে বিভিন্ন নাটক দেখে, বিভিন্ন জেনার কাজ পর্যন্ত মোবাইল দিয়া দেখে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, গুনাহ করতে করতে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে চিন্তা করো তোমাকে আল্লাহ কিভাবে জান্নাত দিবে, তোমাকে আল্লাহ কোন উসিলায় মাফ করবে। এই জন্য পায়ে ধরে হাতে ধরে বলি, রে যুবক, গুনার কাজ ছেড়ে দিতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, শয়তানের পথে চলা যাবে না, আল্লাহর পথে চলতে হবে। শয়তানের হাত ধরে শয়তানের দলে দলভুক্ত হওয়া যাবে না, রাসূলের সুন্নাত ধরে রাসূলের দলভুক্ত হইতে হবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, সামনের যেই কথাগুলো বাকি আছে, এই কথাগুলো এবার তাহলে বলে শুনেন। ও মায়ার নবী, আমি যে কাফন চুরি করি, কয়েকদিন হয়ে যায় মক্কা মদিনার জমিনে কোন মানুষ মৃত্যুবরণ করে না। ও মায়ার নবী, দয়ার নবীজি, অনেক দিন হইতেছে মক্কা মদিনার জমিনে মানুষ মৃত্যুবরণ করে না, আর আমার ব্যবসাটাও ভালোভাবে চলতেছে না। কাফনের কাপড়গুলো আমি চুরি করতে পারি না, আর আমার পরিবার নিয়ে চলতে হিমশিম খেয়ে যায়। পরিবারদেরকে সুন্দর খাবার দিতে পারতেছিলাম না, তাদেরকে আমি সুন্দর কাপড় পোশাক দিতে পারতেছিলাম না। হঠাৎ করে শুনতে পাই, ওই যে একটা যুবতী, ওই জায়গার একটা যুবতী, তার তখনো পর্যন্ত বিবাহ হয় নাই। এই যুবতীটা সুন্দর ছিল। ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি শুনতে পাই সেই যুবতীটা মৃত্যুবরণ করে। আমি তখন খুশি হইয়া যাই। ও মায়ার নবী, দয়ার নবী, আমি তখন খুশি হইয়া সেই যুবতীর জানাজায় আমি নিজেও শরীক হই। সেই যুবতীর জানাজার কাজ সম্পন্ন করা হয়। সেই যুবতীকে তার আত্মীয় স্বজনেরা কবরে রেখে চলে আসে। আমিও তাদের সাথে সেই যুবতীর কবরে মাটি দিলাম। মাটি দেওয়ার পর সকলেই যেই সময় চলে আসলো, আর রাত্রি এইদিকে অন্ধকার হয়ে চলে আসতেছে। কিছুক্ষণ পর আমি সেই যুবতীর কবরের কাছে চলে গেলাম। ও মায়ার নবী, দয়ার নবী, আমি সেই যুবতীর কবরের কাছে গিয়ে আগের মতোই তার কবরগুলো খুঁদলাম, কবরের মাটিগুলো সরাইয়া দিলাম। কবরের মাটিগুলো সরানোর পর তার শরীরের কাপড়টা আমি খুলে নিয়ে আসলাম। তার শরীরের কাপড়টা আমি খুলে নিয়ে নিলাম। হঠাৎ করেই আমার কানে কানে শয়তান বলে, ও যুবক,
এতদিন যাবত তুমি এই যে কাফনের কাপড়গুলো চুরি করো, ও যুবক এতদিন যাবত তুমি মানুষের মৃত ব্যক্তির গায়ে থেকে কাফনের কাপড়গুলো চুরি করে নিয়ে যাও। আজকে তুমি যেই যুবতীর গায়ের থেকে কাফনের কাপড়গুলো চুরি কইরা নিতেছ, এই যুবতীর এখনো পর্যন্ত বিবাহ হয়েছিল না, এই যুবতী এখনো পর্যন্ত কোন পুরুষের স্বাদ গ্রহণ করে নাই। এর যুবক তাকায় একটু দেখো কি সুন্দর চেহারা, এখনো পর্যন্ত এই যুবতীকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। ও যুবক, আজকে যদি তুমি তার সাথে তোমার চাহিদা মিটায় ফেলো, তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না, তুমিও মজা পাইবা এবং অবিবাহিত একটা যুবতীর থেকে তুমি স্বাদ গ্রহণ করতে পারবা। নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক এইবার আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই যে ইবলিস যেই সময় আমার কানে কানে ধোঁকাটা দিল, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি তখন আর লোভ সামলাইতে পারলাম না, সেই মৃত যুবতীর সাথে জেনা করে ফেললাম। ও আল্লাহ রাসূল, ও মায়ার নবী, আমি সেই মৃত যুবতীর সাথে জেনা করে ফেললাম। জিনা করে আমি তার সাথে জেনা করার পর তার কবর থেকে উঠে চলে আসতেছি। আমি যখন উপরে উঠলাম, তখন সেই যুবতীর মুখের আওয়াজ আমার কানে চলে আসলো। ও মায়ার নবী, দয়ার নবী, তখন সেই যুবতীর মুখের আওয়াজ আমার কানে চলে আসলো। যুবতী, মৃত যুবতী আমাকে ডাক দিয়া বলে, যুবক একটু দাঁড়াও, ও যুবক একটু দাঁড়াও, আগেই চলে যায় না, আমার একটা কথা শুনে যাও রে যুবক। তখন আমি পিছনের দিকে তাকাইলাম, তাকায় দেখি সেই যুবতী আমাকে লক্ষ্য করে বলতেছে, রে যুবক, আমি দুনিয়াতে যতদিন জীবিত ছিলাম ততদিন পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করতে পারে নাই, কোনো পুরুষ আমাকে ধরতে পারে নাই, আমার চরিত্রে কোনো পুরুষ কলঙ্কের দাগ লাগাইতে পারে নাই। আজকে আমি কোনো কথা বলতে পারি নাই, আমি মৃত, আমার ভিতরে আল্লাহ রূহটা দিয়েছিল না, আমি তো মৃত্যুবরণ করেছি, আমার কাছ থেকে আল্লাহ রূহটা নিয়ে নিয়েছে, আমার পরিবারের মানুষগুলো আমাকে কবরে দিয়ে দিয়েছে, আমার কোনো চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ পড়ছিল না। আজকে মৃত্যুবরণ করার পর যুবক, তুমি আমার চরিত্রে কলঙ্কের দাগ কিসের জন্য দিলা? ও মায়ার নবী, দয়ার নবী, এই যে মৃত সেই যুবতী এই কথাটা আমাকে বলল, এই কথা বলার পর পরিশেষে আমাকে যুবতী লক্ষ্য করে বলে, যুবক, তুমি যে আমার এত সুন্দর চরিত্রে কলঙ্কের দাগ লাগাই দিলা, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি আল্লাহর কাঠগড়ায় বিচার দিয়ে দিব। যুবক এইবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই যে আমি নিকৃষ্টতম একটা কাজ করে ফেলছি গো মায়ার নবী। এই যে যুবতীটা আমাকে ডাক দিয়া যখন বলল আল্লাহর কাঠগড়ায় বিচার দিবে আমার নামে, তখন আমার দিলে ধাক্কা লাগে, কি বুঝে কি করে ফেললাম, কি করতে আসলাম আর কি করে ফেললাম। ও মায়ার নবী, এখন আপনি আমাকে তওবা করায়া দেন। আল্লাহ রাসূল এবার ডাক দিয়া বলে, যুবক, তুমি যে জিনার কাজ করেছো, তুমি যে নিকৃষ্টতম একটা জিনার কাজ করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি আমার দরবার থেকে চলে যাও। যুবক এইবার আল্লাহ রাসূলকে বারবার বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করবে, আপনার কথা আল্লাহ ফেরত দিবে না। আল্লাহ রাসূল বলে, যুবক, তুমি যে নিকৃষ্ট একটা কাজ করছো, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব না, তুমি আমার দরবার থেকে চলে যাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমার দেশের কত যুবক এরকম নিরীহ কিছু মা বোনদেরকে
এরকম কিছু নিরীহ মা বোনদেরকে একাকিত্ব পেয়ে তাদের চরিত্রের ভিতরে কলঙ্কের দাগ লাগায় দেয়। পরিশেষে শুধু কলঙ্কের দাগ লাগায় শেষ করে না, পশুর মতো তারা আমার দেশের মা বোনদেরকে এরকম আমার দেশের মা বোনদের চরিত্রটা নষ্ট করার পর আমার দেশের মা বোনদেরকে তারা এরকম ফাঁসিতে ঝুলায় রাখে, তারা এরকম গলায় ছুরি লাগায়, তারা এরকম বিভিন্ন ভাবে মেরে এরকম রাস্তাঘাটে ফালায় রাখে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যুবকত্ব আল্লাহ দিল। যুবকত্ব পেয়ে আল্লাহ রাস্তায় তুমি ব্যয় না করে এরকম অসহায় একটা মা বোনদেরকে, অসহায় একটা মেয়ে পেয়ে তুমি তার উপর সহায়ত্ব দেখাইলা, তার উপর নির্মম জুলুম করলা, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবারে ভাই? ও আমার যুবক ভাইয়েরা, এই জন্য সাবধান হতে হবে। এরকম জেনার কাজ করা যাবে না, এরকম জেনাতে লিপ্ত হওয়া যাইবে না। জেনার যে কি শাস্তি, কত বড় শাস্তি আল্লাহ জেনাকারীকে দিবে, এটা হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ও যুবক ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য নিজের চরিত্র ঠিক করতে হবে। নিজের চরিত্র যদি ঠিক করতে পারো, আল্লাহর রাসূল বলেন, কোন আমার উম্মত যদি দুইটা জিনিসের ওয়াদা আমি রাসূলকে দিতে পারে, দুইটা জিনিসের হেফাজত করে আমি রাসূলকে খুশি করতে পারে, আমি রাসূল তাকে জান্নাত পাওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার হইল আমার আপনার জবানের হেফাজত যদি আমি আর আপনি করতে পারি, আল্লাহ রাসূল আমাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। দুই নাম্বার হইল লজ্জাস্থানের হেফাজত যদি আমি আর আপনি করতে পারি, আল্লাহ রাসূল আমার আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যেই জায়গায় যেই জিনিস খাটানোর জন্য বলছেন, ওই জায়গায় ওই জিনিসই খাটাতে হবে। আল্লাহ যৌবনের শক্তি দিছে, যৌবনের শক্তি আল্লাহ এই জন্য দেয় নাই যে জেনার কাজ করবে। যৌবনের শক্তি আল্লাহ এই জন্য দেয় নাই রাস্তাঘাটে মা বোন পাইলে ইফতিজিং করবে। যৌবনের শক্তি আল্লাহ এই জন্য দেয় নাই অন্য মহিলার দিকে এরকম কুদৃষ্টিতে তাকায়া থাকবে। আল্লাহ যৌবন কেন দিছেন? আল্লাহ রাসূল বলেন, যৌবন কালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দনীয়। বৃদ্ধকাল আর শিশুকাল, এই দুই কালের ইবাদত আর যৌবন কালের ইবাদত, যৌবন কালের ইবাদতটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কাজেই এই জন্যই আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, শিশুকালের ইবাদতের হিসাব আল্লাহ বান্দা বান্দির থেকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর বৃদ্ধকালের ইবাদতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিতেও পারে, নাও নিতে পারে, কিন্তু যেই সময়ের ইবাদতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন সেটা হইল যৌবনের হিসাব। যৌবনের ইবাদতের হিসাব আল্লাহ নিবেন। আল্লাহ এটা শক্ত করে ধরে তারপর নিবেন। দেখবেন আল্লাহ যে যৌবন কালে আমার বান্দা আমার বান্দি কতটুকু ইবাদত করছে, কতটুকু আমার বান্দা আমার বান্দি আমার সাথে যৌবনের সময় সম্পর্ক করছে। এখন বলেন, বৃদ্ধ হইলে, রাগ কইরেন না, বৃদ্ধ হইলে কিন্তু আমাদের সমাজে মানুষ তাকে সম্মান একটু কম করে, তার মর্যাদা একটু কমে যায়। কেন কমে যায়? আপনার যেই সময় যৌবন কাল আছে, যৌবনের সময় আপনি তখন এক মনের বস্তা একাই ধরে মাথায় তুলতে পারবেন, কিন্তু বৃদ্ধ যেই সময় হয়ে যাবেন তখন কি পারবেন? কি বলেন, পারবেন? আওয়াজ করতেছেন না, রাগ করতেছেন, কষ্ট হইতেছে। তাহলে বলেন যে বৃদ্ধ অবস্থায় এক মনের একটা বস্তা বৃদ্ধ যারা আছে তারা কিন্তু তুলতে পারবে না, আর যুবক যারা আছে তারা কিন্তু যৌবনের সময় এটা একাই তুলতে পারে। বৃদ্ধ অবস্থায় এটা পারে না। এক মন তো দূরের কথা, এক মনের অর্ধেক যদি দেওয়া হয় চার ধরা, তাও তুলতে পারবে না। এই জন্য এই যে বৃদ্ধ হওয়ার সময়, বৃদ্ধকালে
ইবাদত করতেও খুব কঠিন। কোন কোন সময় দেখা যায় বৃদ্ধ বাবা ওযু করছে, 2 মিনিট থাকে না, হঠাৎ করে ওযু শেষ। কিভাবে শেষ হইল সে নিজেও টের পায় না। কি বলেন, হয় না এরকম? বৃদ্ধ হয়ে গেছে, পেশাব এমনি 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 এমনিই পড়তেছে, কাপড় ঠিক রাখতে পারে না, কাপড় পাক রাখতে পারে না, পবিত্র রাখতে পারে না। তাহলে এই যে বৃদ্ধকালের ইবাদতের হিসাব, এই জন্যই আল্লাহ বলছেন আমি আল্লাহ নিতেও পারি নাও নিতে পারি, তবে যেই সময়ের ইবাদতের হিসাবটা আমি আল্লাহ নিব সেটা হইল যৌবনকাল। তোমার যৌবনকালে তুমি তোমার যৌবন খাটাইবা এরকম জেনার কাজে, চুরির কাজে, দুনিয়ার সকল কাজ তুমি যৌবনের সময় করবা। আর চিন্তা করবা বয়স যেই সময় শেষের দিকে হবে তখন তসবিহ একটা নিয়া, মাথায় টুপি একটা দিয়া আল্লাহ বিল্লাহ যে করা শুরু করব, একবার মৃত্যুর আগ পর্যন্ত করব। এরকম চালাক যারা, আল্লাহ বলেন তারা এই যে যৌবনের সময় করলা না, বৃদ্ধর সময় চিন্তা করো যে বৃদ্ধ যেই সময় হইবা তখন আমি আল্লাহর ইবাদত করবা, তখন আমি আল্লাহর ঘরে ঢুকবা আর বাইর হইবা না, আমি আল্লাহ তোমার কাপড়ই ঠিক রাখতে দিব না। এই জন্য ও আমার বাবাজিরা, যৌবন কালে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে। বৃদ্ধকালে বলা যায় না আল্লাহ আপনাকে ইবাদত করার জন্য তৌফিক দিবেন কিনা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল এইবার ডাক দিয়া বলতেছে, যুবক তুমি আমি রাসূলের দরবার থেকে চলে যাও। আমি রাসূল তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আমি রাসূল তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো না, আমি রাসূল তোমাকে তওবা করে দিতে পারবো না। তুমি যেই গুনাহ করছো এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, তুমি আমি রাসূলের দরবার থেকে চলে যাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার যুবক রাসূলের দরবার থেকে চলে গেল। এইরকম রাসূলের দরবার থেকে পাহাড়ের দিকে চলে গেল। যুবক পাহাড়ের দিকে যাইতেছে আর বলতেছে, গুনার বোঝা মাথায় লইয়া ঘুরতাছি, গুনার বোঝা মাথায় লইয়া ঘুরতাছি, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ এলাহি। আল্লাহ তুমি মাফ না করলে আমারে কোথায় যাব মাবুদ আল্লাহ, আমি যে কোথায় যাব মাবুদ আল্লাহ, আমি যে আর কোন মালিক নাই তুমি ছাড়া, আর কোন মাবুদ নাই তুমি ছাড়া। কার কাছে যাই মালিক আল্লাহ তুমি ছাড়া, কার কাছে যাই মালিক আল্লাহ তুই ছাড়া। এইবার যুবক এরকম কান্দে আর কান্দে, যুবক কান্দে আর কান্দে, কান্দে কান্দে এরকম করতে করতে 40 দিন হয়ে গেল। হঠাৎ করেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়। জিবরাইলকে বলে, জিবরাইল জলদি করে আমার রাসূলের কাছে চলে যাও। ও জিবরাইল, জলদি করে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়া বলো এই যে আমার একটা বান্দা এরকম গুনাহ মাথায় নিয়া এরকম 40 দিন যাবত রাস্তায় এরকম জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, কিতাবের ভিতরে এরকম আসছে 40 দিন পর্যন্ত যুবক নিজের বাড়িতে যায় নাই, 40 দিন পর্যন্ত যুবক তার পরিবারের লোকজনের সাথে দেখা করে নাই, 40 দিন পর্যন্ত যুবকের
এরকম প্রতিদিন ভালো ঠিক টাইমে খাবারটা পর্যন্ত খায় নাই। এদিক থেকে গাছের পাতা খায়, ওই দিক থেকে কোনো গাছে ফল পাইলো এটাই খায়। যুবক 40 দিন পর্যন্ত জঙ্গলে ঘুরে ঘুরে আর আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জলদি করে আমার রাসূলকে গিয়া বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই যুবককে, আমার সেই আশিককে, আমার সেই পাগল বান্দাকে সকল গুনাহগুলো ক্ষমা কইরা দিলাম। জিবরাইল এইবার আল্লাহর কথা নিয়া, আল্লাহর বাণী নিয়া আল্লাহ রাসূলের কাছে চলে আসছে। আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটা সুসংবাদ নিয়ে আপনার কাছে আসছি। ও মায়ার নবী, ও দয়ার নবী, একটা সুসংবাদ আপনার কাছে নিয়ে আসছি, জলদি করে সুসংবাদটা শুনুন। আল্লাহ রাসূল বলে, জিবরাইল কি সুসংবাদ তুমি নিয়ে আসলা? ও জিবরাইল কি সুসংবাদ তুমি নিয়ে আসলা, বলো। জিবরাইল আমিন এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই যে সুসংবাদ কি জানেননি? কয়েকদিন আগে আপনার কাছে একটা যুবক আসছিল নি। ও মায়ার নবী, আপনার কাছে কিছুদিন আগে একটা যুবক আসছিল নি? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ একটা যুবক আমার কাছে আসছিল, এরকম এমন নিকৃষ্ট গুনাহ করছে যেই গুনাহ আমি রাসূল পছন্দ করি নাই, যেই গুনাহ করার কারণে আমি রাসূল তাকে আমার দরবারে আশ্রয় দেই নাই, তাড়ায় দিছি। আল্লাহ রাসূলকে এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জন্যই সুসংবাদ নিয়ে আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল এবার ডাক দিয়া বলে, জিবরাইল কি সুসংবাদ নিয়ে আসছো, জলদি কইরা বলো, কি সুসংবাদ নিয়ে আসছো, জলদি করে বলো। জিবরাইল আমিন এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই গুনাহগার উম্মত, এই যে আপনি বলতেছেন নিকৃষ্টতম একটা কাজ করছে, এই যে আপনার দরবার থেকে যাওয়ার পর আপনার সেই গুনাহগার উম্মত কিন্তু বাড়িতে যায় নাই। আপনার দরবার থেকে যাওয়ার পর আপনার সেই গুনাহগার উম্মত কিন্তু ঠিক টাইমে খাবার খায় নাই। আপনার দরবার থেকে যাওয়ার পর আপনার সেই গুনাহগার উম্মত দুনিয়ার সুখ শান্তি বাদ দিয়া দিছে। আপনার দরবার থেকে যাওয়ার পর আপনার সেই গুনাহগার উম্মত দুনিয়ায় ভুলে গেছে। এমন ভাবে আল্লাহর কাছে মাপ চাইলো, এমন ভাবে আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ খুশি হইয়া তার জীবনের সকল গুনাহ মাফ কইরা দিছে। এইবার আল্লাহ রাসূল খোঁজ লাগাইলেন, জলদি করে আমার সেই যুবককে আমার দরবারে নিয়ে আসো। কোথায় সেই যুবক, কোন জায়গায় সেই যুবক? সাহাবারা এবার সেই যুবককে তালাশ করে জঙ্গল থেকে রাসূলের দরবারে নিয়ে আসলো। রাসূলের দরবারে নিয়ে আসার পর আল্লাহ রাসূল ডাক দিয়া বলতেছে, যুবক আমি রাসূল আজকে তোমার উপর খুশি। এইবার যুবক রাসূলের এই কথা শুনেও হাসতেছে না, খুশি হইতেছে না। রাসূলের এই কথা শুনেও যুবকের মনে শান্তি নাই। আল্লাহ রাসূল বলতেছে, যুবক